শুভেন্দু অধিকারী গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে গেলেন। তিনি ওখানে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চাকরি প্রার্থীদের ভয়ে দার্জিলিং এ গিয়েছেন, কারণ ওনার কাছে চাকরি নেই, উনি দিতে পারবেন না। শুভেন্দু অধিকারীকে তো সত্যি ভয় পাওয়ার কথা। এত বড় নেতাও, 18টা সাংসদের দল ছিল বিজেপি, ও এত বড় নেতা ও একা দায়িত্ব নিয়ে ভারতে নামিয়ে এনেছে। এবং শুভেন্দুর হাতে থাকলে আগামী দিন বিজেপির ভবিষ্যৎ হচ্ছে সিপিএম। বিজেপিকে শুভেন্দু দায়িত্ব নিয়ে সিপিএম অর্থাৎ শূন্য বানিয়ে ছাড়বে। তাই সেই শুভেন্দু, ওকে তো ভয় পাওয়ারই কথা না। এত বড় বীর, বাঘ তো লোকে অনেক কারণে হয়। বাঘ তার হিংস্র আচরণের জন্য বাঘ হয়, আবার বাঘের গায়ে খুব বোটকা গন্ধও থাকে, যার জন্য বাঘের ধারে কাছে লোক ঘেঁষেও না। কি কারণে শুভেন্দু নিজেকে বাঘ ভাবছে সেটা শুভেন্দু ভালো বলতে পারবে। আইবি রিপোর্ট বলছে শুভেন্দু অধিকারীর প্রাণের ঝুঁকি রয়েছে, তার নিরাপত্তা এখন জেড ক্যাটাগরি। গোটা দেশে তার গুরুত্ব আরো বাড়লো। কিন্তু দেখুন, ওই পায়জামার যেমন বুক পকেট হয় না, বাজারে 5 টাকার পালং শাক, এখন শীতকাল তো সবজির দাম একটু কমবে, ওই 5 টাকা আঁটি পালং শাক কিনতে গেলে আপনি যদি ক্যাশ মেমো চান, দোকানদার আপনাকে তাড়া করে। পায়জামা কিনতে গেলে তার যেরকম বুক পকেট হয় না, 5 টাকার পালং শাকের যেরকম ক্যাশ মেমো হয় না, কিন্তু শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো গুরুত্ব হয় না। চাঁদের নিজস্ব কোনো আলো থাকে না, সূর্যের আলোয় তারা আলোকিত হয়। শুভেন্দু হয়েছে মমতাদির আলোয় আলোকিত হয়ে। যার নিজের দমে এত বড় নেতা হয়ে যদি থাকে, তাহলে 98 সালে যখন তৃণমূল তৈরি হয়েছিল, সেই সময় ওনার বাবা শিশির অধিকারী, তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল কেন? কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে। সেদিনকে অখিলগিরি, তিনি হয়তো হেরে গিয়েছিলেন লোকসভার ভোটে। কাতি 1998 সালে কাতিতে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল অল্প ভোটে। অখিলগিরি দ্বিতীয় হয়েছিলেন, শিশির অধিকারী তো জামানত বাজেয়াপ্ত হয়েছিল। যদি এত বড় নেতাই হতেন, তাহলে সেদিনকে কেন কাতি জিততে পারেননি? তারপরে তৃণমূলে এসছেন, বাবা এমএলএ হয়েছে, ছেলে কাউন্সিলর থেকে চেয়ারম্যান হয়েছে, তারপর বাবা এমপি হয়েছে, ছেলে এমপি হয়েছে, তারপর বাবা মন্ত্রী হয়েছে কেন্দ্রের, ছেলে রাজ্যের মন্ত্রী হয়েছে। সবই তো মমতাদির রাজত্বে, সবই তো মমতাদির রিফ্লেক্টেড গ্লোরি। মমতাদি সূর্য হয়ে এই চাঁদকে আলোকিত করেছেন, যে চাঁদের নাম ছিল শুভেন্দু অধিকারী। কিন্তু চাঁদের মধ্যে যে এত কলঙ্ক ছিল, ওই খবরের কাগজে মুড়িয়ে টাকা তোলা, সারা দেশের মানুষ দেখবে, বিজেপি চোর বলবে। এই দিলীপ ঘোষের ওপর শুভেন্দু রাগ তো থাকবেই, ওই জন্য হারিয়েছে। দিলীপ ঘোষ কাতিতে মিটিং করে বলেছিল সারদার তোলাবাজের নাম শুভেন্দু অধিকারী, নারদায় ঘুষখোরের নাম শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষকেও মেদিনীপুর জেতা সিট থেকে পাঠিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুরে হারানোর জন্য। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ হেরেছে, আবার মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস জিতে গেছে। তো সেই শুভেন্দু অধিকারী ওর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি করছে। শুভেন্দু অধিকারী বিজেপিকে ভালোবেসে বিজেপি করছে না, বা বিজেপি RSS এর মতাদর্শে বিজেপি করছে না। যে 2019-এ স্লোগান দিয়েছে মোদি হাটাও দেশ বাঁচাও, সে 2024-এ এসে পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকলেই সেই কাকু তো আর বাবা বলে নিজের ছেলেকে হিসেবে স্বীকৃতি দেবে না। শুভেন্দুর অবস্থা হচ্ছে ওই রকম। ওই জন্য নরেন্দ্র মোদীর কাছে গেলে ঘরে ঢুকতে পারে না, অমিত শাহ 3 মিনিটে বাড়তি সময় দিচ্ছে না, 18 থেকে 12 নামিয়ে এনেছে। দিনের শেষে পারফরমেন্স শেষ কথা বলে। এবং আমরা চাই শুভেন্দু যেন বিজেপির রাজ্য নেতৃত্ব হয়েই থাকে। 18 থেকে 12, পরের বার 6, তারপরের বার 0, একদম অ্যারিথমেটিক প্রোগ্রেশনে শুভেন্দু এগোচ্ছে। শুভেন্দু যতদিন রাজ্যে বিজেপির মাথায় থাকবে, তৃণমূল কংগ্রেস পরের বার 250, তারপরের বার 270, তারপরের বার হয়তো 280-85-তে পৌঁছে যাবে। যদি শুভেন্দু অধিকারী কোনোদিন আবার তৃণমূলে ফিরতে চান, আপনারা গ্রহণ করবেন? দেখুন, ওই আরশোলার যদি ডানা থাকে, তাহলে আরশোলা পাখি হয় না, আরশোলাই থাকে। শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরবে কি ফিরবে না, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী নিজেকে যে এত বড় নেতা ভাবত, ওর পূর্ব মেদিনীপুর জেলায় যে 15টা আসন, সেই 15টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টা আসনে জয়ী হয়েছে বিধানসভা উপনির্বাচন। শুভেন্দুকে ছাড়া যেই জেলায় আমরা মেজরিটি আসন জিতেছি, তার মানে শুভেন্দুর আর সেই জেলায় গ্রিপ নেই। তো খুব স্বাভাবিকভাবে শুভেন্দুকে ছাড়াই যখন তৃণমূল কংগ্রেস এই জায়গায় পৌঁছে গেছে, তার অন্যতম কারণ মমতাদি আমাদের দলের সবচেয়ে বড় ইউএসপি। মমতাদির পরে দলের সংগঠনের সবচেয়ে বড় নেতৃত্বের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থে এই সেতু বন্ধন 2026, 2031, 2036-এর জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। তো সেখানে এক্সট্রা বার্ডেনের কোনো প্রশ্ন ওঠে না। আর শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরবেন কিনা, তার থেকেও বড় কথা তৃণমূল ওকে গ্রহণ করবে কিনা, সেটা তো বড় প্রশ্ন। ও যে অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে, শুনুন, রাজনীতিতে মতের বিরোধ থাকতে পারে, দল পরিবর্তন হতে পারে। যে দিদি তাকে মাতৃস্নেহে কার্যত 3টে জেলা পুরোটা তাকে দেখতে দিয়েছিলেন, 4টে দপ্তরে মন্ত্রিত্ব সহ বিভিন্ন চেয়ারম্যান মিলে 35খানা পদ তাকে দিয়েছিলেন, রাজনৈতিক আক্রমণ করতো একরকম। যে কুৎসিত ভাষায় এই বেগম, ফুফা, খালা ইত্যাদি শব্দবন্ধ মমতাদির সম্পর্কে ব্যবহার করেছে, ও
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিম্মত হয়নি নাম করে বলার, কারণ জানে কোর্টে ওকে টানতে টানতে নিয়ে যাবে অভিষেক ব্যানার্জি। মমতাদি হয়তো ক্ষমা ঘেন্না করে দেন অনেক ক্ষেত্রে, ও যে শব্দ ব্যবহার করেছে মমতাদি হয়তো ওকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূল স্তরের কর্মী তারা কোনোদিনও শুভেন্দুকে ক্ষমা করবে না। এটা দিনের আলোর মতো পরিষ্কার। যার শরীরে মানুষের রক্ত আছে সে কখনো শুভেন্দু অধিকারীর এই শব্দবন্ধের জন্য শুভেন্দু অধিকারীকে বাংলার রাজনীতিতে ক্ষমা করবে না। ও আমাদের লক্ষ্মী পেঁচা, ও আর অমিত শাহ, ও যা বলবে তৃণমূলের জন্য সেটাই হবে।